হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো পিউ লাভ লাইফ। তো গুড মর্নিং সবাইকে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো বেডশিট বিছানাটা গুছিয়ে নেব। ব্লগটা যখন আপলোড করব তখন রাত হয়ে যাবে। তো সবাই কেমন আছো? আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে, ওই জন্য সকালবেলা জানলাগুলো খুলি না, রোদের প্রচণ্ড তাপ আসে ঘরে। সকালবেলা ফার্স্টেই উঠে আগে চুলটা আঁচড়িয়ে নিই, প্রচণ্ড বড় চুল, আর এই গরমে প্রচণ্ড কষ্ট হয় আমার। ওই আর একজন এসে গেছে। কবে পিকনিক করেছে? কালকে পিকনিক করছে সবাই, মাংস আজকে আমার করি চলো। করবি? হ্যাঁ তাই আমার ছোট করাটা কিন্তু করব। ঠিক আছে, চলে আয়, ব্যবস্থা করতে পারবি তাড়াতাড়ি? হ্যাঁ চলে আয়। এখানে আমি আমার হাঁড়ি কড়া নিয়ে বসে পড়েছি। লাস্ট ভিডিওটা করেছিলাম ভাইয়ের সাথে, মিনি কিচেনের ব্লগ, আমার সমস্ত কিছুই হাঁড়ি কড়া ছোটো ছোটো জিনিসে। ওর খুব ইচ্ছে ছিল আমার সাথে মিনি কিচেনের একটা ভিডিও করবে, তো ও চলে যাওয়ার আগে আমার বাড়ি এসেছিল, ও আর আমি একসাথে করেছি। যাক, ও তো আর নেই, ও যেখানেই থাকুক যেন ভালো থাকে, এটাই কামনা করি। তোমরা সবাইও এটাই কামনা করবে, ও যেখানেই থাকে যেন ভালো থাকে। চেষ্টা করে ওকে আর কেউ ফেরাতে পারলো না, ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তো যাই হোক, চলো স্টার্ট করা যাক। এখানে আমি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। আমি সমস্ত কিছুই আমার এই ছোটো হাঁড়ি কড়াতে করেছি। জানি না ক্যামেরাতে হয়তো অনেক বড় বড় লাগে, কিন্তু উনুনটা যথেষ্ট ছোট, কড়াটাও অনেক ছোট। এটা আমার বাপি করে দিয়েছে উনুনটা। তো আজকে করব ডিমের তরকারি আর বেসন দিয়ে পটলের দোরমা করব। আসলে কোনো কিছুই রেডি ছিল না, তাই হুট করে যেটুকু করা গেছে সেইটুকুই করা। তো ফার্স্টে আমি পটলগুলো কেটে নিচ্ছি। এখানে করার কথা ছিল আমি, ভাই আর মিমো করব। মিমোও চলে এসেছিলো, আমার কাছে বসেছিল যতক্ষণ আমি রান্না করেছি ততক্ষণ বসেছিল। তো ও তো আর এই তরকারি খাবে না, তাই ওর জন্য এক্সট্রা করে একটা ডিম নিয়েছিলাম। ও ডিম খেতে ভীষণ ভালোবাসে, মানে ভীষণই ভালোবাসে। তো আমি, মিমো আর রাজ করবো ভেবেছিলাম। তো আরও একটা ভাই এসেছিলো, তো ওকে ফেলে করবো কী করে, তাই এও করছিল আমাদের সাথে। আমি, মিমো, মার দুটো ভাই মিলে করেছিলাম। তো দারুণ মজা হয়েছে আমাদের। ছোটো ছোটো হাঁড়ি কড়াই করেছিলাম, ভাবছিলাম তো তরকারি অনেক কম পড়বে। যাই হোক, সব কুলিয়ে গেছে। এটা আমার ছোট্ট একটা বটি, বোনের বাড়ির কাছে মেলা হয়েছিল, তো সেখান থেকে বোন কিনে দিয়েছে। বটিটা খুবই ছোট, মানে এক হাতের থেকেও ছোট, অনেক ছোট বটিটা। দেখে হয়তো বুঝতে পারছো না, ক্যামেরাতে জানি না কেমন দেখতে লাগে, কিন্তু এই সমস্ত জিনিসগুলো খুবই ছোট ছোট। কড়াটাও অনেক ছোট, আমি অনেক খুঁজে খুঁজে কিনে এনেছিলাম। ছোটোবেলায় এরকম কত কিছু রান্না করতাম, এরকম খেলনা মাটির করা খুব ভালো লাগতো। তো কারা কারা আমাদের মতো ছোটোবেলায় এইসব করতে পছন্দ করতে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আমি এখানে আলুগুলো আগে কেটে নিয়েছি। আমি সমস্ত কিছু আমার এই ছোটো বটিটাতেই কেটেছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি, সাথে 4টে ডিম। এই যে মিমো এখানে বসে আছে, আর আমি উনুন একেবারেই ধরাতে পারি না। বিশেষ করে এটা প্রচণ্ড ছোট, জানি না দেখতে হয়তো মনে হয় অনেক বড়, কিন্তু না, এটা খুবই ছোট। ওই জন্য মাকে দিয়ে প্রতিবার ধরাই। তো ভাইকে বলেছিলাম তুই উনুনটা দেখবি আর আমি রান্নাটা করছি। তো মা ধরিয়ে দিয়ে চলে গেছিলো। মা বলছিল, মার অবস্থা খুব খারাপ, তাই মা বলে দিয়েছিল আমাকে যেন না ভিডিওতে দেখা যায়, তাই মার মুখটা আমি চাপা দিয়ে রেখেছি। ওখানে মিমোও আমার কাছে বসেছিল, যতক্ষণ আমরা করেছি ততক্ষণই মিমো আমাদের কাছে বসেছিল। এছাড়া উনি এত ডিম খেতেই ভালোবাসে, সেটা বলার মতো নয়। ঘুমিয়ে থাকলে যদি ডিমের আওয়াজ মানে 1 মাইল দূর থেকে হয়, ওর কানে লাগে, তো ছুটে ছুটে চলে আসে। ডিম খেতে ভীষণ ভালোবাসে মিমো। এই গরমে আমরা এমনি ডিম দিই না, এই গরমে ডিম খাওয়া উচিতও নয়, তাও আমরা চোখে ফেলে খাই কী করে, তাই ওর জন্য একটা ডিম নিয়েছি। এখানে সমস্ত কিছু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম।
সেদ্ধ প্রায় হয়েই গেছে, ডিমগুলো নামিয়ে নিয়েছি, এবারে ছাড়াবো। ওখানে পটলের দোরমা করবো বলে পটলটাকে হালকা করে একটু ভাপিয়ে নেব। আলু পুর করবো, ওই জন্য পটল আলুটাকে একসাথে ভাপিয়ে নিচ্ছি, আর আমি ডিমগুলোকে ছাড়ছি। আর ওকে বলে রেখেছি তুই উনুনটার দিকে খেয়াল কর, উনুনটা তুই যেন না নিভে যায়, কারণ নিভে গেলে আমি জ্বালাতে পারি না একেবারেই। আর মা কাজ করছিল তো মা বারবার বকছিল, বারবার আসতে চাইছিল না। আর একটা ছোট উনুন বলে অনেকটাই দেরি হয়েছে, অনেকটাই দেরি। বড় উনুনে যত তাড়াতাড়ি এখানে একটু দেরি হয়েছে, তো ঠিক আছে, ম্যানেজ করে নিয়েছি আমরা। আসলে হুট করেই, না হলে আরও সকাল সকাল বসালে হয়তো তাড়াতাড়ি হতো, আমরা দেরি করেই বসিয়েছি। পটল আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ওগুলো নামিয়ে নেব। ভাইকে বলছিলাম তুই দেখ ভালো করে, উনুনটা যেন না নিভে যায়, ওই জন্য। আর ও আর আমি ঝগড়া করছিলাম, দুজনকে মুখ বেঁকাচ্ছিলাম। তার উপরে প্রচণ্ড রোদ, গরমে আমাদের কি কষ্ট হচ্ছিল, কিন্তু পিকনিক তো করবই বলেছি যখন, তার উপরে আমার ছোট হাঁড়ি করা এত দেরি হচ্ছিল। কারা কারা এই গরমে আমাদের মতো পিকনিক করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ডিমের তরকারি খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে? এতদিন বোন ছিল তো তখন করিনি, বোন চলে গেছে আর আমরা এইসব করছি। বোন ভিডিওটা দেখলে এক্ষুনি বলবে আমাকে ফেলে তোরা এইসব করে নিতি। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, তাই আমি পেঁয়াজ আদা রসুন সব তুলে দিচ্ছি, ডিমের তরকারিটা করব এবারে। তো চলো হয়ে যাক, তারপর। মিমো বসেছিল, মিমো প্রচণ্ড গরম হচ্ছিল কিন্তু ও সরছিল না। আর একটা কথা, যাদের বাড়িতে আমাদের মিমোর মতো বাচ্চারা আছে, এই গরমে বেশি করে খাওয়াবে, আর স্নানটা অবশ্যই করাতে হবে। যা গরম পড়েছে, স্নানটা তো করাতেই হবে, আর গাটা ভালো করে মাঝে সাঝে মুছিয়ে দেবে, আর পারলে ওআরএস খাওয়াবে। আমি এমনি দিলে খেতে চায় না, তাই আমি আইসক্রিমের মতো করে ওআরএসটাকে ফ্রিজে দিয়ে দিই, তখন খেয়ে নেয়। তো আমার এখানে ডিমের ঝোল রেডি, লাল লাল ডিমের ঝোল। আর আমি এখানে এবার পটলের দোরমা করব, তাই আলুর পুরগুলো পটলের ভিতরে দিচ্ছিলাম, দিয়ে এবারে পটলটাকে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে কড়াতে ছাড়বো। ভীষণ ভালো খেতে হয়েছিল। যারা যারা রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না, তো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, তোমাদের ভালোবাসা ভীষণ প্রয়োজন আমার। সবগুলো পটলের মধ্যে আলুর পুরগুলো ভরে নেবো। তো এই এখানে ভাজা হচ্ছে। কড়াটা আসলে খুব ছোট বলে দুটোর বেশি ধরেনি, দেখতে হয়তো ক্যামেরায় অনেক বড় লাগে, কিন্তু আমার উনুনটাও যেমন ছোট, কড়াটাও তেমন ছোট। তো আমরা খেতে বসে গেছি, এখানে ওদেরকে আগে বেড়ে দিয়েছি, এবার আমি নিয়ে খাবো। একটু দেরি হয়ে গেছিল, আমাদের খুব আনন্দ হয়েছে। আবার করব, আসলে আজকে দেরি হতো না, কারণ আমরা জানতামই না করব, হুট করে করা তো, তাই একটু দেরি হয়ে গিয়েছিল। নেক্সট টাইম প্ল্যান করেই করব। তো চলো খেয়ে নিই, আর অবশ্যই ওদের কাছ থেকে রিভিউটা নেব রান্নাটা কেমন হয়েছে। দোরমাটা খাচ্ছি, ভীষণ টেস্টি হয়েছিল, আমার তো এখন দেখেই জিভে জল আসছে, ভীষণ ভালো লাগছিল। তো ওদের কাছ থেকেও জিজ্ঞেস করি কেমন হয়েছে। কেমন হয়েছে বল, কেমন হয়েছে?